আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তিন ইনপুটের অর গেট। দেখো, তিন ইনপুটের এ বি সি তিনটা ইনপুট দিয়ে আমরা একটা অর গেট স্থাপন করছি। এটা আমরা এই সমীকরণ এক্স ইকুয়াল টু কত হবে এবং এর সত্যক সারণী কিভাবে করতে হবে, তিন ইনপুট থাকলে সত্যক সারণী কিভাবে হয়। আমাদের পর্ব বিতে আছে দুই ইনপুটের সত্যক সারণী। আজকে আমরা পর্ব সিতে করব তিন ইনপুটের সত্যক সারণী এই অর্গেটের। তখন আমরা এটা হলো তিন ইনপুটের অর্গেট। এক্স ইকুয়াল টু দেখো কত হয়, এক্স ইকুয়াল টু এ বি সি। দেখো এ বি সি, এক্স ইকুয়াল টু এ বি সি। এটা কি গেট? অর গেট। অর মানে কি? প্লাস। তাহলে আমি প্লাস দিয়ে দিব, এই যে এই হয়ে গেল অর গেট। এটা হলো অর গেটের লজিক্যাল সমীকরণ, লজিক্যাল ফাংশন। এই লজিক্যাল ফাংশন দেখে আমাকে চিনতে হবে কি গেট, চিত্র দেখেও চিনতে হবে কি গেট, সত্যক সারণী দেখেও চিনতে হবে আমাদের কোন গেট। কারণ উদ্দীপকের সত্যক সারণী দিয়েও আসতে পারে, এরকম সমীকরণ দিয়েও আসতে পারে, প্রতীক চিহ্ন দিয়েও আসতে পারে। এই জন্য সবগুলো আমাদের জানা থাকতে হবে। আজকে আমরা তিন ইনপুটের অর গেট তৈরির এই লজিক্যাল ফাংশন তৈরি করলাম, গেট তৈরি করলাম। অর গেটের প্রতীক চিহ্ন এটা, আর এটা অর গেটের লজিক্যাল ফাংশন। এখন আমরা তিন ইনপুটের সত্যক সারণী তৈরি করব। তাহলে আমরা সত্যক সারণী তৈরি করলে আগে আমাদের একটা এরকম বক্স তৈরি করতে হবে। এই যে এরকম একটা বক্স তৈরি করতে হবে। তখন আমরা এই যে বাম পাশে একটু জায়গা বেশি রাখবো, বাম পাশে একটু জায়গা বেশি, ডান পাশে একটু জায়গা কম। তারপর আমি এবার উপরে নাম লেখার একটা ঘর তৈরি করব। এদিকে লিখবো ইনপুট, ইনপুট এটা হলো আউটপুট, এই আউটপুট, ইনপুট আউটপুট ঘর তৈরি করলাম। এখন আমরা এই ইনপুট কয়টা, ইনপুট আমাদের কয়টা? তিনটা। তাহলে আমরা লিখতে হবে এভাবে এক দুই তিন। এই যে তিনটা ইনপুট লিখলাম। তারপর এভাবে আবার তিনটা ইনপুটকে এভাবে আলাদা করে কলাম করে নিতে হবে। এই যে কলাম করে নিলাম, এই যে কলাম করে নিলাম। এখন এই যে আউটপুট কত? আউটপুট হলো এক্স। তখন এই জায়গায় আমি এক্স লিখে নিলাম, এক্স লিখে লিখলাম। আচ্ছা, এই হয়ে গেল আমাদের ইনপুটের ঘরগুলো। এখন ইনপুটের ঘরের মধ্যে আমরা এই এভাবে এভাবে এই পাথার এরকম কয়টা দাগ টানতে হবে, কয়টা দাগ মানে একটা দুইটা তিনটা কয়টা দাগ টানতে হবে, এটা আমি কি করে বুঝবো? এটা বোঝার হলো উপায় হলো সব সময় টু এর উপরে, সর্বদাই টু এর উপরে ইনপুট সংখ্যা কত? 3। এই টু এর উপরে পাওয়ার দিবা কত? ইনপুট যদি দুইটা থাকে তাহলে এখানে 2 দিবা, যদি 3 থাকে তাহলে উপরে পাওয়ার 3। আবার যদি ইনপুট 4টা হয় তাহলে উপরে পাওয়ার হবে 4। যদি ইনপুট একটা হয় উপরে পাওয়ার হবে 1। এখন 2 রে কিউব করলে কত হইতেছে? 2 রে কিউব করলে 8 হয়। 2 রে কিউব করলে 8 হয়। কিভাবে হয়? 2 কয়বার? 8 বার, 3 বার। এই যে 2 রে কিউব মানে 3টা 2 গুণ। তাহলে দেখো 2 2 4, 4 2 8, তা 8 হইতেছে। তাহলে আমার এই যে পাথাইরা ঘর টানতে হবে কয়টা? 8টা ঘর টানতে হবে। দেখো আমরা এই যে এক, এই যে একটা ঘর হইল, পরে যে 2, পরে 3, 4, 5, 6, এই 8টা হয়ে গেছে। দেখো এই যে কোনো 1 2 3 4 5 6 7 8, এই তো 8টা ঘর হয়ে গেছে। এখন আমরা এই যে ইনপুটের ঘরে যে আমরা মান বসাইবো, বাইনারি মানগুলো বসাইবো, 0 1 বসাইবো, এটা কিভাবে বসাইবো? এটা কিভাবে আমি, এটা নিয়মটা কি? নিয়মটা হলো একটা সহজ নিয়ম, যেটা সবসময় মনে থাকবে, এটা খুব সহজ। এখানে গড় কয়টা? 8টা। 8-এর অর্ধেক কত? 4। এটা সবাই জানে। 8টা গড়, 8-এর অর্ধেক 4, এটা সবাই বুঝে 4। তাহলে আমরা উপরে প্রথমে 0, পরে হলো 1। তাহলে অর্ধেক গড় 0 দিব, অর্ধেক গড় 1 দিব। 8-এর অর্ধেক 4, তাহলে 4 গড় 0, এই যে 4 গড় 0, 4 গড় 1, এই তো অর্ধেক অর্ধেক হয়ে গেল। এখন এই গড়ে কিভাবে দিব? এই গড়ে হলো প্রথমে আমরা দেখি, যেহেতু 8টার অর্ধেক 4টা করে দিছি, এখন 4টার অর্ধেক করতে হবে। 4টার অর্ধেক কত? 2। তাহলে
দুই ঘর জিরো, দুই ঘর জিরো, দুই ঘর ওয়ান, দুই ঘর জিরো, দুই ঘর ওয়ান, এই দুই ঘর জিরো, দুই ঘর ওয়ান। আচ্ছা, এখন এই ঘরে যখন তো দুই ঘর জিরো, দুই ঘর ওয়ান, দুইয়ের অর্ধেক কত? দুইয়ের অর্ধেক এক, তাহলে এক ঘর জিরো, এক ঘর ওয়ান, এক ঘর জিরো, এক ঘর ওয়ান, এক ঘর জিরো, এক ঘর ওয়ান, এক ঘর জিরো, এক ঘর ওয়ান। এইভাবে আমরা বাইনারি মান বসাবো। এইটাই সবচেয়ে সহজ নিয়ম। আরও দুইটা নিয়ম আছে। এই ব্যাগগুলা নিয়ম একবারে যদি দিই তাহলে তোমাদের আওলা জেওলা লেগে যাবে, দরকার নাই, সহজটাই ভালো। এখন আমরা এই যে আউটপুট এক্স এর ঘরে, এই ঘরে আমরা কি করব, কিভাবে মান বসাবো, এখানে কি আসবে? এখানে হলো আউটপুট হবে আমার, এই যে আউটপুট হবে কি, এই তিন ইনপুটের যোগফল, যোগফল। তাহলে আমার এই যে তিনটা ইনপুট, এই যে তিনটা ইনপুট, তিনটা জিরো যোগ করলে কত হবে? জিরো হবে। আর এই জিরো জিরো ওয়ান, এগুলা এই তিনোটার সাথে যোগ করো, যোগ করলে কত হবে? ওয়ান হবে। আবার এই যে এই নো জিরো, এই যে ওয়ান, এই যে ওয়ান, দুইটা জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হবে? ওয়ান হবে। আবার এখানে একটা জিরো, দুইটা ওয়ান, তাহলে কি এই দুইটা ওয়ান যোগ করলে দুই, আর জিরো যোগ করলে কত? দুই হয়। তাহলে কি এবার আমরা দুই লিখব না, কারণ ডিজিটাল ডিভাইসে বুলিয়ান যুগের মধ্যে কোনো সময় বাইনারি সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা আসবে না, এই জন্য এখানে দুই লেখা যাবে না। হ্যাঁ, আর বুলিয়ান যুগ হইল যত ওয়ান যোগ করো, একটা, দশটার, পাঁচটা, দুইটার, তিনটা নয়, যতগুলো ওয়ান যোগ করো একটা ওয়ান হবে, ফল হবে একটা ওয়ান। তাহলে এই যে দুইটা ওয়ান যোগ করলে একটা ওয়ান হচ্ছে, এখানে সবগুলো জিরো আর ওয়ান যোগ করলে একটা ওয়ান হচ্ছে, আর এই যে দুইটা ওয়ান আবার একটা জিরো যোগ করলে ওয়ান হচ্ছে, এই দুইটা ওয়ান যোগ করলে একটা ওয়ান, জিরো যোগ করলে তো ওয়ানই, আবার তিনটা ওয়ান, দশটা ওয়ান, পাঁচটা ওয়ান, একটা ওয়ান, যত ওয়ান যোগ করো একটা ওয়ানই হবে। ঠিক আছে, তাহলে আমরা কই এই সব মধ্যে কি ওয়ান পাচ্ছি, আর এই ঘরে যেহেতু ওয়ান নাই তাহলে এই ঘরে জিরো পাচ্ছি। এটা হলো একটা নিয়ম, যেটা হলো যোগ করে। আরেকটা নিয়ম আছে, এটা সবচেয়ে সহজ, আরও সবচেয়ে সহজ, কিন্তু মনে রাখতে হবে। মনে রাখার উপায়টা হলো, যদি অর গেট হয় তাহলে একটা কথা মনে রাখবা, যেই লাইনে ওয়ান আছে, দেখো এই দেখো এন থেকে একদম এই 7 লাইনে কি 7টা লাইনে দেখো ওয়ান আছে, 7টা লাইনে কি ওয়ান আছে, এই লাইনে ওয়ান, এই লাইনে ওয়ান, এই লাইনে ওয়ান, সব 7টা লাইনে ওয়ান আছে, কিন্তু এই লাইনে কিন্তু কি নাই, ওয়ান নাই। তাহলে ওয়ার গেটের সত্যক সারণীর আউটপুট হবে যেই লাইনে ওয়ান আছে, ইনপুটের যেই লাইনে ওয়ান আছে এই লাইনে আউটপুট ওয়ান হবে। এই দেখো এই প্রত্যেকটা লাইনে 7টা লাইনে দেখো ওয়ান আছে, জয়বার থাক, একবার থাক, মলো 10 বার থাক, মলো 2 বার থাক, মলো 4 বার থাক, ওয়ান থাকলেই হয়েছে। যেই লাইনে ওয়ান আছে এই লাইনে তুমি ওয়ান আসবে আউটপুট, ইনপুটের যেই লাইনে ওয়ান থাকবো এই লাইনে আউটপুট ওয়ান আসবে, আর যেই লাইনে ওয়ান নাই এই লাইনে শুধু জিরো আসবে। এটা একটা সহজ বুদ্ধি। আর না হয় এই যে যোগ করবা, যোগ করে যে ফল আসবে তাই, কিন্তু আবার যোগ করতে গিয়ে যদি ওয়ান ওয়ান যোগ করে টু হয়, টু যদি এখানে লিখে বসো তাহলে কিন্তু ধরা খাইছো বাস। এই জন্য ভাই দোস্ত, প্রিয় বন্ধুরা, আমার ছাত্রছাত্রী যারা তোমরা দেখতেছো, আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে শেয়ার এবং কমেন্ট করবে, আমি আরও চেষ্টা করব ভালো করার জন্য। আমরা পরবর্তীতে আমরা আরেকটা করব, সেটা হলো এই সত্যক সারণিত্য দেখাইলাম 3 ইনপুটের, পরেরটা আমরা করব ওই এন্ড গেটের আমরা এরকম সত্যক সারণী কীভাবে হয় এগুলো আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে। অবশ্যই দেখবি। খুদা হাফেজ।